আউটফিট আর ওইখানে শুভ মহাসপ্তমী বন্ধুরা। এখন বাজে সকাল 10টা। বেরিয়ে পড়ছি কারণ মেয়ের রয়েছে কুমারী পুজো। কালকে রাতে ব্লগটা শেষ করেছিলাম, তো তারপরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো মেয়ের আজকে রয়েছে একজনের বাড়িতে কুমারী পুজো, মা ফোন করে বললো হঠাৎ, তো তাই জন্য ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে মেয়ে যাচ্ছে আগে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এদিকে ঘোর একটু, ওকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, আর কোনো সাজুগুজু করেনি। উঠে কতক্ষণে ঠোঁটে লিপস্টিক লাগাবে, কিন্তু হাতে ব্রেসলেট চুড়ি এগুলো পরি এইসব কিচ্ছু নেই। তো যাই হোক, বাবু দাঁড়া, একটা বেড়ালে রাস্তা কাটলো। তো যাই হোক, ওখানে এখন গিয়ে হবে কুমারী পুজো। আর যদি আমি যার বাড়িতে পুজো হচ্ছে যেতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। আর সানগ্লাসটা নিয়ে বেরোয়নি, দিনের বেলা হালকা হালকা রোদ আছে, চোখে লাগছে। তো চলো বন্ধুরা ঝটপট করে যাই, কারণ দেরি হয়ে গেছে আর অনেকটু আগে যাওয়ার কথা ছিল। তো চটপট যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি, আর প্রত্যেকটা গলিতে গলিতে না ঢাকের আওয়াজ হচ্ছে, কি ভালো লাগছে না? প্রত্যেকটা গলিতে গলিতে ঢাকের আওয়াজ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এদিকে জুতো পরে আমার পায়ের অবস্থা খারাপ, কি করব কি জানি। সারা পুজো আমি কিভাবে ঘুরবো জুতোতে পরে, দুই পায়ের অবস্থা একদম খারাপ। বাড়িতে এসেই চলে গেছিলাম পাড়ার পুজো মণ্ডপে। আজ তো সপ্তমী, গিয়ে দেখলাম সপ্তমীর পুজো হচ্ছে। সচরাচর কিন্তু দুর্গা পুজো যেহেতু সকাল সকাল হয়ে যায়, সবসময় দেখা হয় না। আজকে তিথি অনুযায়ী হয়তো বেলায় হচ্ছে। আমাদের পাড়ার দুর্গা প্রতিমা খুবই সুন্দর কিন্তু হয়েছে এবার। আর এখন হবে আরতি, ধূপকাঠি দান, সমস্ত কিছু সপ্তমীর পুজো। আমরা বাঙালিরা কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য। আর যখন পুজো শুরু হয়, চোখের নিমিষে কি করে যে দিনগুলো পার হয়ে যায় বুঝতেই পারি না। আর দশমীর দিন হয়ে যায় ভারী মন খারাপ। তো যাই হোক, পুজো আরতি হয়ে গেছে, আরতির আশিস নিয়ে নিলাম মাথায়। হ্যালো বন্ধুরা, সপ্তমীর সন্ধ্যায় কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার আউটফিট, আর ওইখানে রয়েছে আমার সোনামা, ও কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে। আর কুর্তি পরেছি, হালকা সাজ দিয়েছি, যেহেতু গরম, মেকআপ টেকআপ সব ক্যান্সেল। তো চলো, আজকে যাবো আমরা কাঁচরাপাড়ার গয়েশপুরে ঠাকুর দেখতে। তো সঙ্গে যাচ্ছে আমার বন্ধুরাও। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। যা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেরোনো যাক, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। সন্ধে সন্ধে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর এই লাইটিংগুলো হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার নবাঙ্কুরের সামনের লাইটিং। নবাঙ্কুরের প্যান্ডেল প্রত্যেকবারের মতন এবারও কিন্তু একই হয়েছে, অন্যথা কিন্তু হয়নি। তো সোজা চলে যাচ্ছি গয়েশপুরে। পুজোর এই কয়দিন আমাদের কাঁচরাপাড়ার রাস্তা দিয়ে কিন্তু একদমই যাওয়া যায় না, সব জায়গায় রয়েছে। আজ আমরা এসছি গয়েশপুরের ঠাকুর দেখতে। গয়েশপুরে ঢোকার পথেই এই একটা প্যান্ডেল পড়েছে। প্রত্যেকবার কিন্তু এইখান থেকেই আমাদের ঠাকুর দেখা শুরু হয়। প্রথমেই যে থিমটা চোখে পড়লো সেটা হলো জল অপচয় করা একদমই উচিত নয়। বেশ সুন্দর কল দিয়ে কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর এখানে কিছু বক্তব্য রেখেছে, যেটা মেসেজ আর কি সবার সঙ্গে শেয়ার করতে হবে। তো দেখতেই পাচ্ছ, জলের বোতলের সামনে একটা পুরো প্যান্ডেল করেছে, সামনে দুটো চাপা কল, একটা কুয়ো, বেশ সুন্দর। কিন্তু ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু খালি চোখে বেশ ভালোই লাগছিল। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, আর এই মাতৃপ্রতিমাও দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার মাতৃপ্রতিমা। গয়েশপুরের কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেক বছরই খুব সুন্দর করে। তো আমরা এসছি গয়েশপুরেরই একটা প্যান্ডেল, নাম জানি না, কিন্তু খুবই সুন্দর করেছে। ছাতা দিয়ে করেছে। এর আগের বছর একটা অন্যরকম সাঁওতালি থিম করেছিল, কিন্তু এবার করেছে ছাতা দিয়ে, দারুণ সুন্দর। আর এই যে আমার বান্ধবী, ভেতরে যাচ্ছি আমরা। এগুলো দেখছিস জিনিসগুলো, এই চলে আসছি, দাদা ফটো তুলবো আমরা। হ্যাঁ, বাইরে বাইরে। আসুক। मुझे मेरी गदर याद नहीं, याद नहीं। ओ मेरी, ओ मेरी, ओ मेरी शर्मी, ओ मेरी, ओ मेरी, ओ मेरी शर्मी।
ছাতা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, আরও ছোট ছোট ছাতা রয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন চলে এসেছি গয়েশপুরের আরও একটা প্যান্ডেলে। আর এই যে দুই মেয়ে আজকে, এদিকে দেখা, এদিকে দুই মেয়ে আজকে একই ড্রেস পরেছে। গয়েশপুরে ঠাকুর দেখে একটা শান্তি আছে কি, এখানে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা যায়, কোনো লাইন নেই, কোনো ভিড় নেই। না হলে কাঁচরাপাড়াতেও লাইন, কল্যাণীতেও লাইন, এখানে ঠাকুর দেখে খুব শান্তি। সোজা যাওয়া যাবে না? আচ্ছা, এটা হচ্ছে বিশ্ববাণী ক্লাব, যেখান থেকে ইচ্ছা চলো। এই সুন্দর প্যান্ডেলের এই হচ্ছে মাতৃ প্রতিমা। গয়েশপুরের প্যান্ডেলগুলো যেমন সুন্দর হয়, ঠাকুরগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এই হচ্ছে আমাদের 5টা বাচ্চা, ফটো তোলা হচ্ছে এখন। কি আর যাবি না গাড়ি করে? এই গাড়ি করে যাবি? হ্যাঁ, তোর বাবাদের ছোট গাড়ি, মিতা আন্টির বড় গাড়ি, ভালো বড় গাড়ি করে আয়। আমরা সবাই এখানে নিজেদের গাড়ি করে এসেছি। আর আমার এক বান্ধবীর হাজব্যান্ডের যেহেতু গাড়ি নেই, তাই কিন্তু ওরা টোটো করে এসেছে। টোটো করে আসুক আর গাড়ি করে আসুক, যাই আসুক, আমরা সবাই একসঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছি, এটাই কিন্তু। এখানেই শ্রাবন্তী চ্যাটার্জি এসেছিল না? চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু বিশাল বড় করেছে, প্রায় 1 তলা থেকে 2 তলা বাড়ির সমান কিন্তু করা, 1 তলা সমান প্যান্ডেল, তাই তো? এখানে সেলফিটা কি আসছে রে, তুই দাঁড়া একটুখানি এসে একটু দাঁড়িয়ে যা না, এখানে কোথায় চলে গেল সুস্মিতা? এই হচ্ছে আমি, এই হচ্ছে দীপা, এই হচ্ছে স্বর্ণালী, এই হচ্ছে সুস্মিতা, আর এই হচ্ছে আমাদের মিতা রানী। তো এতক্ষণ আমরা মিতা 4 জন ছিলাম, এবার 5 জন হয়ে গেছি, ব্যাস পুরো টিম আমাদের কমপ্লিট। এই পাড়ার নাম আমি জানি না, তবে এইখানে করা হয়েছে ইসকনের মন্দির, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এই হচ্ছে ভেতরে মাতৃ প্রতিমা। চলে এসেছি আরও এক জায়গায়, এইখানে ব্যাঙের ছাতার থিমের প্যান্ডেল করেছে। প্রত্যেকবার কিন্তু গয়েশপুরে গেলে এক অসাধারণ প্যান্ডেলের দর্শন পাওয়া যায়, তাই আমরা দুর্গাপুজোয় কিন্তু এখানে আসতে একদমই ভুলি না। এরপরে চলে এসেছি ইন্ডিয়া গেটের থিম করা হয়েছে, ভেতরে চলছে লাইট শো, আর লাইট শোর জন্য কিন্তু এখানে লাইন পড়েছে। তো চলো ভেতরে যাই, গিয়ে বাকি দেখাচ্ছি। আমরা এসেছি এখন গয়েশপুরের ইন্ডিয়া গেটে, যেখানে ইন্ডিয়া গেটের উপর একটা লাইট শো করা হবে, তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। বাইরে থেকে যেটুকু দেখলাম, দেখার পরে না গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। তো ভীষণই সুন্দর একটা মুহূর্ত ইন্ডিয়া গেটে, দেখতেই পাচ্ছ হুবহু ইন্ডিয়া গেটের মতো করেছে। তো চলো শুরু করা যাক। Indian forces. हमारे देश में 40 से ज्यादा जवानों सरजमीन में हिंदुस्तान तेरे उन जानिसानों, जांबाजों, शहीदों और मुहाफिजों को सलाम है, सलाम है, सलाम है। पड़ोसियों को बताया होगा कि हम खुद से मार सकते हैं। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद
ওপরে লাইটের বদলে 3D একটা এফেক্ট করেছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছিল। তো বন্ধুরা, আজকের মতন সপ্তমীর দিনটাও কিন্তু আমাদের শেষ, আর আমরা খাওয়া দাওয়াটাও বাইরেই সেরেছিলাম, তো সেই সময় কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। তো এইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম নিজেদের বাড়ি। তো আজকের মতন সপ্তমীর দিনটাও শেষ, আর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেষ করছি। দেখা হবে অষ্টমীর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।